প্রথমে আল্লাহর নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, আল্লাহ তুমি শাবানে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। জোরে আমিন বলেন। এরপরে দেখেন নবীজি দোয়া করতেছেন, ওয়া বারিকনা ফিহি, এবং রমজানের মধ্যে বরকত বাড়ায় দাও। আমিন বলেন। ভাই রমজানে বরকত কেমনে বাড়ে একটু খেয়াল করেন। রমজানে কিন্তু বরকত বাড়ে। নবীজি যে আগে থেকেই দোয়া করতেছেন রমজানে বরকত বাড়ানোর জন্য। এই বরকত কেমনে বাড়ে দেখেন। আপনি ইফতারে অন্যান্য সময় সারা দিনে যা খান, রমজানে কিন্তু ইফতারে তা খান। আপনার হিসাব করে দেখেন, ভালো ভালো খাবার খাওয়া হয়, দামি দামি খাবার খাওয়া হয়। ইফতার করে আবার খায়নি? ইফতার করে তারাবি পড়ে আইসা আবার খায়, কেউ তারাবির আগেও খায়, এরপরে সাহরির টাইমে আবার খায়। খাবার কয়বার হয়েছে? 3 বার। তাহলে রাত্রের ভিতরে কিন্তু 3 বার খাওয়াইতেছে। আর এমনি সারা দিনেও কিন্তু এই পরিমাণ খাবার হয় না। বরকত কেমনে দেখেন। প্রথম রোজা, আগামীকালকে রোজা হতে পারে এমন যদি মনে করে, তাহলে দেখবেন গরু যে জবাই হয়, কুরবানির সময় কয়টা হয় নিয়ে কথা বল ঠিক কিনা? রমজানের আগে কিন্তু গরু জবাই বেশি। আপনারা কিন্তু এটা গণনা তাইয়ে না, ঠিক কিনা? এটা গণনা তাইয়ে না। সব এলাকায় কুরবানি হইতেছে, এই গরু জবাই হইতেছে। আর কুরবানির সময় ধনীরা কুরবানি দেয়, গরিবরা তো দেয় না। আচ্ছা, এখন দেখেন, ওই দেখেন যে গড়ে একবারে গরিব মানুষ, এরাও কয় কি আধা কেজি হইলো বা 1 পোয়া গোস্ত হইলো আনো, প্রথম রোজাটা রাখবো, একটু গোস্তটা খাইয়া লই। কি বরকত হইতাছে নি? বরকত হইতাছে নি? সুবহানাল্লাহ বলেন। ওয়া বারিকনা ফিহি, বরকত দাও, বরকত দাও রমজানে। শুধুমাত্র সেখানে না, এর মাঝে আরেকটা বরকত আছে। এই বরকত হলো শরীর সম্পূর্ণরূপে রোগ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বরকত। কেমনে রোগ মুক্ত হয়? যে হুজুর আমাদের তো রোগ মুক্ত হয় না, আমাদের তো আপনার রোজা আইতাছে আর গ্যাস্ট্রিক শুরু হইতাছে। কথা কোন ঠিক কিনা? মানে কিছু মানুষ আছে আগে থেকেই কয় হুজুর রোজাটি কেমনে রাখবাম, আমার তো গ্যাস্ট্রিক। ইমানটা আমার আছে ঠিক, কিন্তু রোজা আইলেই শুরু হয় গ্যাস্ট্রিক। কথা কোন ঠিক কিনা? শয়তানের দোষ এটা। কি দোষ এটা? শয়তানের দোষ। আরে ভাই, ডাক্তাররা এখন পর্যন্ত গবেষণা করে যা পাইছে যে গ্যাস্ট্রিকের রোগীর জন্য রোজা ক্ষতিকর না। আলহামদুলিল্লাহ বলে, গ্যাস্ট্রিকের রোগীর জন্য রোজা ক্ষতিকর না। অথচ এরা নিজেরা ক্ষতি বানায় আনছে। নাউজুবিল্লাহ কই। এখন দেখেন আল্লাহর নবীর হাদিসটা দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم صوموا وتصحوا صوموا وتصحوا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, তোমরা রোজা রাখো আর সুস্থ থাকো। কি বলে? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন রোজা রাখো সুস্থ থাকো, আর আপনি বলতেছেন রোজা রাখলে গ্যাস ঠিক হয়। আমার নবীর চাইতে পণ্ডিত আপনি বড় হয়ে গেছে। মঞ্জুর ভাই আসছেন, সামনে আসেন। নবীর চাইতে পণ্ডিত বড় হয়ে গেছে নাকি? এখন শুনুন, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। জার্মানের একজন ডাক্তার, তিনি, ওনার নাম হলো ওশিনারি ওসুমি। ওনার নাম ওশিনারি ওসুমি। উনি খ্রিস্টান ডাক্তার। তো উনি একদিন ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটা ক্লিনিক। ওই ক্লিনিকের মধ্যে লেখা দ্য ফাস্টিং ইউজফুলনেস ফর হিউম্যান বডি। ওইটা লেখা দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ দ্যাট দ্য ফাস্টিং ইউজফুলনেস ফর হিউম্যান বডি। এই কথাটা ওইখানে লেখা, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ দ্যাট।
তখন উনার মাথায় আসলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এটা সত্য। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি একজন আলেম সাহেবের কাছে গেলেন, মসজিদের ইমাম সাহেব, তার কাছে গিয়ে বললেন যে এই যে কথাটা আমি লেখা দেখলাম, এটা কি কোনো হাদিসে আছে? নবীর বাণী এটা, নাকি ও বানায় লেখছে ওই ইংরেজিতে? তো তিনি বললেন যে হ্যাঁ, এটা হাদিসে আছে, সুমু ওয়া তাসাহু, এই কথাটারই ইংলিশে লেখছে যে তুমি রোজা রাখো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ বলেন। তো তিনি, এই ডাক্তার, এখন গবেষণা শুরু করলো, হিউম্যান বডি নিয়ে রিসার্চ শুরু করলো, মানব দেহ নিয়ে। একজন মানুষকে ফাস্টিং করাইছে। ফাস্টিং, খ্রিস্টানরা ফাস্টিং করে, মানে রোজা রাখে। ফাস্টিং মানে রোজা। হিন্দুরা এটাকে বলে উপবাস যাপন। উপবাস, তারা উপবাস যাপন করে। আর মুসলমানরা সিয়াম বা রোজা রাখে। তো তিনি ফাস্টিং নিয়ে গবেষণা করলো। একটা লোক ফাস্টিং করছে, মানে রোজা রাখছে। রোজা রাখার পরে তার বডির মধ্যে কম্পিউটার, বিভিন্ন জায়গায় কম্পিউটারের সেটিং করছে। ওই যে আপনারা যারা 22 চ্যানেল 30 চ্যানেলের ইসিজি করাইছেন, ইসিজি কেউ করছেন? হাত তুলেন দেখুন। ইসিজি, হ্যাঁ, ইসিজি মানে কি? বডির বিভিন্ন জায়গার মধ্যে নট লাগায় ওইখানে দেখে আপনার ভিতরে কি সমস্যা আছে কিনা, এইগুলি দেখ। তো এইভাবে তার শরীর, পুরো শরীরে কম্পিউটার লাগাইয়া এরপরে উনি কম্পিউটারে বসে বসে গবেষণা শুরু করছে, শরীরে কি হচ্ছে। সুবহানাল্লাহ বলে। কারণ হলো অর্জিনারি অসমী, তিনি খ্রিস্টান মানুষ, কিন্তু তিনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন মিথ্যা বলেন না। আমরা মুসলমানরা বুঝি না। আমরা মুসলমানরা রোজা রাখলে মনে করি গ্যাস্ট্রিক হয়, আর খ্রিস্টানরা এই হাদিস নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। তো রোজা রাখছে, পরে গবেষণা করতে করতে তিনি একটা শব্দ তিনি বের করলেন, ওটুফেজি। সবাই বলেন ওটুফেজি। ওটুফেজি, ওটুফেজি, ওটুফেজি মানে হলো স্বয়ংক্রিয়ভাবে আপনার শরীরের ব্যাকটেরিয়াগুলি খেয়ে ফেলে। ওটু, ওটু, আলহামদুলিল্লাহ বলেন। এই রোজার মাধ্যমে ওটুফেজি হয়। ওটুফেজি দেখেন কত বছর পরে তিনি গবেষণাটা করলেন। এই গবেষণাটা বোধহয় উনি 2002 থেকে 4 এরকম হয়তো ঘটনাটা, আমার ক্লিয়ার কাট মনে নাই, এটা পত্রিকার মধ্যে আছে, ওটুফেজি লেখলেই আসবে। তো ভাই আমার একটা জিনিস চিন্তা করেন, এই যে ওটোফেজিটা, এটা কেমন? মানুষের শরীরে কোষ আছে 2 রকমের, সেল, সেল, এটাকে ইংলিশে বলে সেল, বাংলাতে বলে কোষ, কলা। ওই কোষটা 2 প্রকারের আছে মানুষের শরীরে, একটা হলো ক্ষতিকর আর একটা হলো উপকার। একটা হলো ইউজফুল সেল আর একটা হলো ইনজিউরিয়াস সেল। তিনি দেখলেন ক্ষতিকর ইনজিউরিয়াস যে সেলগুলি, সেই সেলগুলি দুর্বল হয়ে যায়, আর মানুষের শরীরে যে উপকারী কোষগুলি আছে সেইগুলি সবল হয়ে যায়। এই যে খাবারটা আপনি দিচ্ছেন না, খাবারটা না দেওয়ার কারণে দেখেন ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর যেগুলি কোষ, এগুলি তার কাজটা কি? আপনার উপকারী জিনিসটা, উপকারী যেগুলি আপনি খাবারের পরে যেগুলি আপনার শরীরকে শক্তি যোগায়, রক্ত তৈরি করে, মানুষের শরীরকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে, এই সমস্ত কোষগুলি সবল থাকে। খাবার, কারণ সে কি খাবার পাচ্ছে, ও ভালো জিনিসটা খায়। আপনি যখন ভালো জিনিসটা দিচ্ছেন না, ভালো জিনিসটা যখন দিচ্ছেন না, তখন আপনার ভালো যে কোষগুলি খারাপটা খায়, এখন খারাপটা শরীরে রয়ে গেছে, আর হারাইছে কোনগুলি? ভালোটা। আপনি নতুন করে দিচ্ছেন না তো, তখন এখন সাপ্লাই আপনার ভালোটাও নাই, খারাপটাও নাই, সাপ্লাই আপনি কিছুই দিতেছেন না। দিতেছেন কিছু? দিতেছেন না, সব বন্ধ। এবার শুনেন,
এই উপকারী কোষগুলি ওর তো খাবারের দরকার, ও মনে করে এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলি ক্ষতিকর কোষ ওইগুলার সে খাবার মনে করে ক্ষতিকর মনে করে খাইয়া সাফ করে দেয়।